এগুলো কি? আচ্ছা। আচার? হ্যাঁ, চায়ের। চায়ের আচার? হ্যাঁ, ওয়াও! এটা টেস্ট করার জন্য দাঁড়ায় আছি। ও, চা দিয়ে আচার করা যায়? এটাও আছে। হ্যাঁ প্রিয় দর্শক, চায়ের আচার আপনারাও টেস্ট করতে পারবেন। এই ভিডিওতে আমাদের সঙ্গে যাত্রা করুন। আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। এই 2025 সালের 1 জানুয়ারি উদ্বোধন হয়েছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। এখানে কিভাবে গেলাম, কি খেলাম, কোন জিনিসের দাম কেমন, টিকিটের মূল্য কত, কিভাবে টিকিট কিনতে হয়, আমরা কি কিনলাম ইত্যাদি বিস্তারিত এই একটা ভিডিওতে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করা হবে, যাতে আপনারাও এই এক্সিবিশন সেন্টারে আসার আগে নিজেরা ভালোভাবে পরিকল্পনা করে আসতে পারেন। যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা হয়তো এই ভিডিওটা দেখে উপভোগ করতে পারেন। বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন বা বাইরের এই চ্যানেলের দর্শক রয়েছে, তারাও হয়তো এই মেলা সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। তো প্রথমে আমরা আমাদের যাত্রা শুরু করি। ফার্মগেট মেট্রো স্টেশন থেকে হেঁটে আমরা খামারবাড়ির দিকে যাচ্ছিলাম। সামনে দিয়ে আমাদের যে দোতলা বাসটি চলে গেল, এই বাসেই আমরা যেতে পারতাম, আমরা এটা মিস করলাম। তবে হতাশ হওয়ার কিছু নেই, আমরা সামনে এগিয়ে যাই। খামারবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে বিআরটিসির আরও অনেক দোতলা বাস। ঢাকার মধ্যে বিভিন্ন জায়গা থেকে এখানে আসা খুবই সহজ। এখন আপনি মতিঝিল থেকে অথবা উত্তরা থেকে যে কোনো জায়গা থেকে খুব সহজে এখানে ফার্মগেটে আসতে পারেন মেট্রো স্টেশনে। এখান থেকে আপনি কয়েক মিনিট হেঁটে খামারবাড়ি থেকে বিআরটিসির এই বাসেই যাত্রা করতে পারেন বাণিজ্য মেলায়। তো এই খামারবাড়ি মোড়ে টিএনটি মাঠের কর্নারে এখানে অস্থায়ীভাবে বিআরটিসির একটা কাউন্টার রয়েছে। সেখানে অনেকগুলো ডেস্ক আছে যেখানে আপনি টিকিট ক্রয় করতে পারবেন। এখান থেকে সরাসরি মেলা প্রাঙ্গণে যেতে জন প্রতি খরচ পড়বে 70 টাকা। আজ 1 জানুয়ারি থেকে এই মেলা যতদিন পর্যন্ত চলবে এই বাস সার্ভিস চালু থাকবে। এখানে অনেকগুলো দোতলা বাস দাঁড়িয়েছিল, আর আমরা এখানে খোঁজ নিয়ে জানতে পেরেছি এরপরেও আরও অনেক বাস অ্যাভেলেবল থাকবে। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। আজকের প্রথম দিনে 20-25 মিনিট পর পর বাস ছেড়েছে, আর আগামীকাল থেকে হয়তো আরও এই সময়টা কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছে। কাউন্টার থেকে বলেছে 10-15 মিনিট পর পরও বাস ছাড়বে। আর এই বাস নন স্টপ চলবে। মাঝখানে আমরা যখন গিয়েছি আমাদের সাথে আপনারাও দেখবেন মাঝখানে কোথাও কোনো যাত্রী উঠায় নাই, একদম এখান থেকে সরাসরি মেলা প্রাঙ্গণে আমাদের নিয়ে গেছে। তো আমরা জনপ্রতি 70 টাকা দিয়ে টিকিট কাটি। টিকিট কেটে আমরা এই বাসে উঠে পড়ি। তো বাসের ভেতরটাও আপনাদের দেখাই। এই বাসের নিচে এই অবস্থা। তো আমরা উপরে যাব, উপরে থেকে আপনাদের উপরে কিছু দৃশ্য দেখাবো। আমরা সরাসরি এই বাস কোন দিক দিয়ে যায় সেটাও আপনাদের কিছু অংশ দেখাবো। তো পুরো অংশটুকু দেখতে থাকুন। তো এই বাসের দোতলায় আমরা উঠে বসি। তো কিছুক্ষণ পর এই বাসটি ছেড়ে দেয়। শুরুতে এটি সেই সংসদ ভবনের সামনে দিয়ে ঘুরে খামারবাড়ি হয়ে, এরপর বিমান মোড় হয়ে, বিজয় সরণি হয়ে, এক্সপ্রেসওয়েতে উঠে, কুড়িল বিশ্ব রোড হয়ে
300 ফিট দিয়ে পূর্বাচলের সেই বাণিজ্য মেলা প্রাঙ্গণে যাত্রা করবে। খামারবাড়ি মোড় পার হয়ে বিজয়সরণী পর্যন্ত আমরা অল্প ট্রাফিক পাই। তো এরপর আমরা এই এক্সপ্রেসওয়েতে উঠি। টোল পরিশোধ করে বাসটি এক্সপ্রেসওয়ে দিয়ে রওনা দেয়। এই বাসে দোতলায় বসে এই এক্সপ্রেসওয়েতে যাওয়া এটা আমাদেরও প্রথম অভিজ্ঞতা। তো উপরে বসে খুবই ভালো লাগছে চারিদিকটা দেখে। তো আপনারাও এই এক্সপ্রেসওয়েতে যাত্রা উপভোগ করুন। আমরা যেখান থেকে উঠেছি সেখানে ছাড়াও চাইলে কুড়িল বিশ্ব রোড থেকে উঠা যাবে। এখান থেকেও 35 টাকা ভাড়া দিয়ে সরাসরি বাণিজ্য মেলায় যাওয়া যাবে। তো আমরা এখন এই 300 ফিট দিয়ে যাত্রা করছি পূর্বাচলের সেই এক্সিবিশন সেন্টারে যাওয়ার জন্য। অবশেষে আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছাই। তো এখানে মেলায় সেই মেন এক্সিবিশন সেন্টারে যাওয়ার সময় আমরা দেখতে পাই যে হাতের বাম পাশে এখানেও এই বিআরটিসির কাউন্টার রয়েছে। এখান থেকে আমাদের ফিরে যাওয়ার টিকিট কিনে এরপর বাসে উঠতে হবে। তো আমরা সেটাও আপনাদের দেখাবো ভিডিও শেষে। তো এখানে এই বাস থেকে নামার পর রাস্তা পার হতে হবে। সবাই সাবধানে দেখে এখানে রাস্তা পার হবেন। এখানে অন্যান্য গাড়িও চলে। নিরাপদে রাস্তা পার হয়ে আমরা এমন খাবারগুলো দেখি যেগুলো কারো কারো কাছে অনিরাপদ। এই সুযোগে ভিউয়ারদের জন্য সতর্কীকরণ বার্তা জানিয়ে দিই, ভালো নয় এমন কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে ভালো নয় এমন কোনো কাজ করবেন না, কোনো কিছু খাবেন না। সবাই সুস্থ ও নিরাপদে থাকার চেষ্টা করবেন। তো সামনে এগোতেই আমাদের হাতে এই প্লেটটি ধরিয়ে দেয়, বলে এটি ফাঁকা করতে হবে। তো আমরাও চিন্তা ভাবনা করলাম এটি এখন ফাঁকা না করলে ভেতরে আমাদের পকেট ফাঁকা হয়ে যেতে পারে, তাই আমরা এটি শেষ করি। তো এবার আমাদের এই মেলার ভিতরে ঢুকতে হবে। তো টিকিট কোথায় পাই? এখানে তো টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। এখানে জিজ্ঞেস করে আমরা জানতে পারি সামনে টিকিট কাউন্টার রয়েছে। আর সেখানে গিয়ে আমরা দেখি যে এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট না কেটে অনলাইনেও টিকিট কাটা সম্ভব। তো এটা ভাবলাম আমাদের এই দর্শকদের জন্য জানিয়ে দিই, কারণ আজকে প্রথম দিন বলে হয়তো ভিড় কম আছে। অন্যান্য দিন অন্যান্য সময় প্রচুর ভিড় থাকতে পারে। আপনারা ঘরে বসেই সহজেই অনলাইনে টিকিট কেটে খুব আরামে নির্বিঘ্নে এই মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন। তো কিভাবে এই অনলাইনে টিকিট কাটতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বড় বড় করে এই পোস্টারে কিউআর কোড দেওয়া রয়েছে, সেটি স্ক্যান করি। স্ক্যান করার পর ব্রাউজারে একটা ওয়েবসাইটে প্রবেশ করি, সেখানে পেমেন্ট করে আমাদের টিকিট কাটতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এছাড়া আমাদের ওয়েবসাইটেও পোস্ট করব, আপনারা সেখান থেকেও সহজে পেয়ে যাবেন। আর এই কিউআর কোডটাও দিয়ে দিব, এটাও সহজে স্ক্যান করে আপনারা এই টিকিট কাটতে পারবেন। এই ডিজিপে ওয়েবসাইটে যাওয়ার পর এখানে যে অপশন পাই যে সিলেক্ট অ্যাডাল্ট কাউন্ট, মানে কয়জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য টিকিট কাটবেন। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই 4 জন। আর এখানে নিচে যদি যাদের বাচ্চা রয়েছে তারা বাচ্চার সংখ্যা এখানে দিবেন। তো উপরে কিন্তু লেখা রয়েছে অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক তাদের 50 টাকা এবং বাচ্চাদের জন্য 25 টাকা। এরপর নিচে মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এই মোবাইল নাম্বারেই আপনার টিকিটের একটা SMS যাবে। সেখানে আপনার টিকিটের নাম্বার এবং লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টিকিট ডাউনলোড করতে পারবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে টিক দিয়ে পেমেন্ট অপশনে যেতে হবে পরের ধাপে। পেমেন্ট অপশন হিসেবে এখানে বিকাশ, নগদ, ইউপে এগুলো মোবাইল ব্যাংকিং যে সার্ভিস রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া নিচে কার্ড মানে ক্রেডিট ডেবিট কার্ড সেগুলোর মাধ্যমেও বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে বিকাশ অপশনটা বাছাই করছি। এরপরে আবার টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে টিক দিয়ে পরের ধাপে যাব। এখানে লক্ষ্য করুন যে এটা কিন্তু 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এখানে টাইমার দেখাচ্ছে। তো 210 টাকা কাটছে, 10 টাকা হচ্ছে চার্জ রয়েছে, তাই 210 টাকা আমাদের কাটবে। তো পরের ধাপে এখানে বিকাশের নাম্বার, এরপর ওটিপি, এরপর পিন নাম্বার দিয়ে এই পেমেন্ট সাকসেস করতে হবে।
তো এই পেমেন্ট সাকসেস হওয়ার পর এসএমএসে যে টিকিট নাম্বার লিঙ্ক আসে সেখান থেকেও ডাউনলোড করা যায়, বা এই ওয়েবসাইটেও এখানে কিন্তু এই টিকিট ডাউনলোড করার অপশনটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা টিকিটটা ডাউনলোড করি, একটা কিউআর কোড সহ বিস্তারিত তথ্য থাকে এখানে। আপনি যে নাম্বার দিয়ে টিকিট কিনেছেন সেই নাম্বারটাও থাকে। তো এই ডিজি পে এই অপশনটা ভালোই লেগেছে, এই সার্ভিসটা অনলাইনে আমরা টিকিট কাটতে পেরেছি। এটা গেটে দেখিয়ে আমরা কিন্তু এই মেলায় প্রবেশ করতে পারবো। যারা অনলাইনে টিকিট না কাটবেন তারা এখানে ম্যানুয়ালি কাউন্টার দাঁড়িয়ে টিকিট নিতে পারবেন। আমরা অনলাইনে যে টিকিট কেটেছি সেটা গেটে দেখালাম, সেখানেও ভেরিফাই করলো তারা স্ক্যান করে, এরপর আমাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। এই অনলাইনে টিকিট কাটার চেয়েও সহজ একটা কাজ আপনি করতে পারেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে পরের নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন, বারবার সাবস্ক্রাইব করতে হবে না। তবে মেলায় কিন্তু একবার টিকিট কাটলেই হবে না, এখানে আসতে গেলে যতবার আসবেন ততবার টিকিট কাটতে হবে। এই টিকিটে বাংলায় স্পষ্ট লেখা আছে, এই টিকিট একক প্রবেশের জন্য প্রযোজ্য। তো এই মেলার ভিতরে আপনাদের স্বাগতম জানাচ্ছি, সেই সাথে এই চ্যানেলেও আপনাদের স্বাগতম জানাচ্ছি। শুরুতে এই বাইরের দিকটা একটু ঘুরে দেখুন, এরপর আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি। তো এই মেলা প্রাঙ্গণের যে মেইন এক্সিবিশন সেন্টার, এর ভিতরে প্রবেশ করলে প্রথমে এখানে কিন্তু বাঁ দিকে ইনফরমেশন ডেস্ক এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে বিভিন্ন তথ্য আপনারা পাবেন। এরপর সামনেই একটা এখানে তারুণ্যের বাংলাদেশ একটা প্রদর্শনী এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা শুরুতে এই মেলার বাঁ দিকে প্রবেশ করব। তো এই বাঁ দিকে যদি আপনারা দেখেন, এখানে আমাদের সঙ্গে ঘুরে ঘুরে সব কিছু দেখতে থাকুন। সমস্ত বিস্তারিত হয়তো আপনাদের বলতে হবে না, ইতিমধ্যে দেখে বুঝতে পারবেন বা পেরেছেন। এখানে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে সমস্ত ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। আর শুরুতে যে চায়ের ভিডিও দেখলেন সেটাও এখানে পেয়ে যাবেন। তো এই পুরো অংশটুকু আপনারা উপভোগ করুন, এই বাঁ দিকটা আপনারা উপভোগ করুন, এরপর ডান দিকে নিয়ে যাব। মানে মাল্টিমিডিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। সোশ্যাল মিডিয়া এনজয় করা যাবে, এটা বেডরুমে রাখা যাবে, ডাইনিং রুমে রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। বাট এটা হচ্ছে একটা পিস, এটা হচ্ছে ডুয়াল কুলিং সিস্টেম। হ্যাঁ, চাইলে এটা ডিপ করা যাবে, এটা চাইলে নরমাল করা যাবে, দুটো ও তাই ব্যবহার করা যাবে। পাশাপাশি, খুব ভালো। এখনো কি এই সিস্টেমই আছে? এটা একদম প্লেন না, মানে একদম স্মার্ট ডিজাইন। যেহেতু আজকের এই মেলার প্রথম দিনে আমরা ভিডিওটা করছি, আজকে আপনাদেরকে ওভারঅল একটা ভিউ দেখানোর চেষ্টা করব। কোনো কিছু আমরা ডিপলি হয়তো দেখাতে পারবো না, নির্দিষ্ট একটা বিষয়ে বিস্তারিতভাবে জানাতে পারবো না। আপনারা ওভারঅল সব কিছু দেখতে থাকুন এই আমাদের ক্যামেরার মাধ্যমে, তাহলে আশা করি এখানে আসার আগে একটা ভালো ধারণা আপনারা লাভ করবেন।
এগুলো কি? আচার। আচার? হ্যাঁ, চায়ের। চায়ের আচার? হ্যাঁ। ওয়াও! এটা টেস্ট করার জন্য দাঁড়ায় আছি। ও, চা দিয়ে আচার করা যায়? এটাও আছে। আর একটা সমস্যা আমি না একটু যে জেলি এটা ন্যাচারাল ডাইরেক্ট মানে চায়ের পাতা থেকে এটা তৈরি চা না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা একদম ন্যাচারাল হুম হুম হুম। এটা ন্যাচারাল সরাসরি সবুজ পাতা থেকে ইয়েলোটি স্যার ইয়েলোটি হলো আমরা দের পাতা নিয়ে এসে এটাকে জাস্ট আফটার পিকিং মানে পাতাটা চয়নের পরেই গান মেটালের তাওয়া মানে গান মেটালের তাওয়াটা তামার এটা খুব দ্রুত উত্তপ্ত হয় এটাতে অনলি 20 to 30 সেকেন্ডস মাত্র আধা মিনিট ওই উত্তপ্ত গান মেটালের তাওয়াতে নিলে ওই লিপের ভিতরে ক্যারোটিন এবং জ্যান্থোফিল ইয়েলোইশ পিগমেন্ট থাকে তো এই গরম অবস্থায় দ্রুত 3-4 বার শুধু নাড়াচাড়া করতে হবে ওটা একদম তেল তেলে হয়ে যায় এই সুযোগে আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিও সহজেই আপনি পেয়ে যাবেন। আর আপনার এই ভিডিও সম্বন্ধে মতামত বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো ভালো অভিজ্ঞতা থাকলে সেগুলো কমেন্টে লিখতে পারেন, তাহলে চেষ্টা করব যদি আমার জানা থাকে কোনো রিপ্লাই দিতে পারি, আপনাদের সাহায্য করতে পারি, আমি চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে অন্যরাও এই মেলা সম্বন্ধে এই তথ্যগুলো জানতে পারে। ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য। 2025 সালে বাণিজ্য মেলার পার্ট 1-এ এই পর্যন্তই, আর পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। পার্ট 2-তে আমরা মেলার পরবর্তী বাকি অংশ দেখব, এই সেন্টারের ডান দিকের অংশ সহ আরও অনেক কিছু। তো এই একটা প্লেলিস্ট থাকবে 2025 সালের বাণিজ্য মেলা নিয়ে চ্যানেলের মধ্যে, তো সেটা থেকেও আপনারা সমস্ত ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।